কেমন আছো আমার প্রিয় ছাত্রছাত্রীরা? আজকে আরেকটা ভিডিওতে আবারও নিয়ে এসেছি ক্লাস 7-এর এক্সারসাইজ 2.1-এর 2 নম্বর অঙ্কটা। ইভ্যালুয়েট মানে এই অঙ্কটা আমরা সমাধান করব, ঠিক আছে? তো আমরা আগের ভিডিওতেও পেয়েছি এইভাবে, যদি এইভাবে করতে হয়। এখানে অফ লেখা আছে। অফের মানেটা কি বোঝায়? অফের মানে বোঝায় ইনটু, মানে গুণ করতে হবে, ঠিক আছে? যদি আমরা দেখি যে প্রথম যে ফ্র্যাকশনটা আছে বা প্রথম যে ভগ্নাংশটা আছে সেটার ডিনোমিনেটর দিয়ে আমরা সেকেন্ড ফ্র্যাকশন বা সেকেন্ড ভগ্নাংশের নিউমারেটরকে ভাগ করতে পারি কিনা বা কাটাকাটি করতে পারি কিনা, বা প্রথম ভগ্নাংশের নিউমারেটর দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের ডিনোমিনেটরকে মানে হরকে কাটাকাটি করতে পারি কি না আমরা দেখব। যদি পারি তাহলে করব, আর যদি না পারি তাহলে আমরা সোজা লিখে নেব 1 ইন্টু 1 এক একে এক, আর 5 ইন্টু 7 5 সাথে 35। তো এটার আনসার এখানেই শেষ, ঠিক আছে? তো আমরা 2 নম্বর অঙ্কতে দেখি কি আছে। সেম এখানেও লেখা আছে, সবটিতে অফ লেখা আছে। অফ থাকলে আমরা প্রথমেই এটাকে ইনটু করে দেখিয়ে নেব এবং তারপরে দেখব যে আমাদের নিউমারেটর দিয়ে ডিনোমিনেটর কাটা যাচ্ছে কিনা, মানে প্রথম ভগ্নাংশের লব দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের হর আর দ্বিতীয় ভগ্নাংশের লব দিয়ে প্রথম ভগ্নাংশের হর কোনোটা কাটাকাটি যাচ্ছে কিনা। যদি যায় তাহলে তো করব, যদি না যায় তাহলে সেম আগের অঙ্কের মতো আমরা করে নেব। কী করব? 4 ইন্টু 2 মানে 4 দুগুণা 8, আর 5 ইন্টু 3 3 5 15। তো যদি এভাবে লব যদি ছোটো থাকে, হর যদি বড় থাকে, তাহলে এটা কি হয়ে যায়? এটা প্রপার ফ্র্যাকশন। আর প্রপার ফ্র্যাকশন হলে আনসার এখানেই শেষ করে দিতে হয়। যদি ইমপ্রপার ফ্র্যাকশন হয় তাহলে আমরা এটাকে মিশ্র ভগ্নাংশ বা মিক্সড ফ্র্যাকশনে আমরা দেখিয়ে দেব, ঠিক আছে? তো থার্ড কোয়েশনে আসি। এখানে কী লেখা আছে? 15/14 ইন্টু 7/5, ঠিক আছে? তো আমরা সেম আগের যে নিয়মগুলা অনুসরণ করে দেখব যেন ডিনোমিনেটর দিয়ে সেকেন্ড ডিনোমিনেটর দিয়ে ফার্স্ট নিউমারেটর কাটা যাচ্ছে কি না, আর সেকেন্ড নিউমারেটর দিয়ে ফার্স্ট ডিনোমিনেটর কাটা যাচ্ছে কি না। তো এখানে যাচ্ছে কাটা, যেমন 5 দিয়ে যদি ভাগ করি তাহলে 5 একে 5, আর 5 দিয়ে যদি 15 ভাগ করি 3 5 15। সেম 7 দিয়ে যদি করি 7 একে 7, আর 7 দিয়ে যদি 14কে করি 7 দুগুণা 14। তাহলে এখানে কি দাঁড়ালো? আমরা দেখতে পাচ্ছি 3 ইন্টু 1 মানে 3 একে 3, আর 2 ইন্টু 1 মানে 2 একে 2। এখানে কিন্তু কি দাঁড়াচ্ছে দেখো, এখানে নিউমারেটর বড় হয়ে গেছে। তার মানে কি, ডিনোমিনেটর দিয়ে আমরা নিউমারেটরকে ভাগ করতে পারবো। 2 দিয়ে যদি 3কে ভাগ করি তাহলে কি দাঁড়ায়? 2 একে 2, আর হর বা ডিনোমিনেটর তার জায়গায় থাকবে। আর এই যে 2 একে 2 বলেছি, 3-এর বাকি কত থাকলো? 1 থাকলো, এই 1, ঠিক আছে? আমরা নিশ্চয়ই ভাগ আলাদা করে করতে হবে না, তবুও আমি করে দিচ্ছি যাতে আরও ইজিলি বুঝতে পারো। এই ভাগটা কীভাবে হয়েছে? 2 একে 2, 3 থেকে 2 গেলে 1। এই যে 2 একে 2 এটা ভাগফলটা কিন্তু এখানে হোল নাম্বার হিসাবে চলে আসে, ঠিক আছে? আর যেটা ভাগ শেষ থাকবে এটা নিউমারেটর বা লব হিসাবে চলে যায়, আর হর তো হরের জায়গায় থাকে, ঠিক আছে? তো এটা এখানেই শেষ হয়ে গেল। 4 নম্বর অঙ্কে আমরা আসি। এখানে কী লেখা আছে? 3/22 ইন্টু, এখন এখানে দেখো একটা মিক্সড ফ্র্যাকশন দেওয়া আছে। তো আমরা কি করব? এই মিক্সড ফ্র্যাকশনটাকে আমরা ইমপ্রপার ফ্র্যাকশনে নিয়ে আসব। তো এখানে কি আছে? ইমপ্রপার ফ্র্যাকশনের নিয়ম আমরা আগের ভিডিওতেও পেয়েছি। হরের জায়গায় থাকে, আর হর ইন্টু পূর্ণসংখ্যা যোগ লব, মানে হর ইন্টু পূর্ণসংখ্যা হলে 4 দুগুণা 8 হবে, যোগ লব হবে 8 আর 3 11 হয়ে যাবে। তো এখন আমরা কি করব দেখব আগে যে এই প্রথম ভগ্নাংশের লব দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের হর কাটা যাচ্ছে কিনা, আর দ্বিতীয় ভগ্নাংশের লব দিয়ে প্রথম ভগ্নাংশের হর কাটা যাচ্ছে কিনা। তো এখানে দেখছি আমরা একটা কাটাকাটি যাচ্ছে। 11 দিয়ে যদি আমরা ভাগ করি, 11 একে 11, আর 11 দিয়ে যদি 22কে করি তাহলে 11 দুগুণা 22, ঠিক আছে? এখন 3 দিয়ে 4 কিন্তু যাবে না, 3 মৌলিক সংখ্যা, আর 3-এর কোনো নামতাতে আমরা 4 পাই না। তাহলে কি লিখবো আমরা? 3 একে 3 হয়ে যাবে, আর 4 দুগুণা 8 হয়ে যাবে। এটা কিন্তু আবার নিউমারেটর বড় হয়ে গেছে, তাহলে নিউমারেটর বড়, নিউমারেটর ছোটো হয়ে গেছে। নিউমারেটর ছোটো মানে কি? একটা প্রপার ফ্র্যাকশন। আর প্রপার ফ্র্যাকশন হলে আমরা আনসারটাকে এখানেই শেষ করে দিতে হয়।
এই 2 নম্বর প্রশ্নের লাস্ট কোয়েশ্চেনটা দেখে নিই। কি আছে, 7/30 ইন্টু 15 লেখা আছে 15। তো 15 যখনই লেখা থাকবে, কোনো সংখ্যা যদি সিঙ্গল লেখা থাকে তাহলে আমরা আগেই এই নিয়মের অঙ্ক পেয়েছি। সিঙ্গল মানে কি, ওইটা লবের ঘরে থাকে, লব মানে নিউমারেটারে থাকে। তো নিউমারেটারে যদি থাকে তাহলে আমরা এটা দ্বিতীয় ভগ্নাংশটার যদি নিউমারেটারে থাকে তাহলে আমরা ধরে নিব যে এটার ডিনোমিনেটর কত থাকবে, 1 থাকবে। এটা লিখলেও হবে, না লিখলেও হবে। তাহলে এখন আমরা দেখব যে এই নিউমারেটর দিয়ে প্রথম ভগ্নাংশের ডিনোমিনেটর কাটা যায় কি না। দ্বিতীয় ভগ্নাংশের নিউমারেটর, প্রথম ভগ্নাংশের ডিনোমিনেটর। তো 1 দিয়ে 7 কাটা গেলে তো আবার এই 7ই থাকবে, তাহলে সেজন্য এটাকে আমরা না কাটলেও হবে। আর 15 দিয়ে যদি আমরা এখন 30কে কাটাকাটি করি বা ভাগ করি, তাহলে 15 একে 15, 15 দুগুণা 30। এটা কি হবে, উপরে 7 একে 7 থাকবে আর নিচে 2 একে 2 থাকবে। তাহলে এটাও কি হয়ে গেল, আবার ইমপ্রপার ফ্র্যাকশন হয়ে গেল, কারণ লব বড় হয়ে গেছে, মানে নিউমারেটর বড় ডিনোমিনেটর ছোট। ইমপ্রপার ফ্র্যাকশন হয়, ইমপ্রপার ফ্র্যাকশন হলেই আমরা সেটাকে মিক্স ফ্র্যাকশন বা মিশ্র ভগ্নাংশে নিয়ে আসতে পারি। তাহলে 2 দিয়ে যদি আমরা 7কে করি তো কীভাবে পাবো, দেখো 2 3 দুগুণা 6, 3 দুগুণা যদি 6 হয়, 7 থেকে 6 গেলে 1 থাকে, ভাগফল কত হলো, 3 হয়ে গেল। তাহলে 3 হবে তার পূর্ণ সংখ্যা বা হোল নাম্বার। আর ভগ্নাংশ দিয়ে যেটা ভাগ শেষ থাকে সেটাকে আমরা লবে লিখে নেব, আর হরে থাকবে যেটা উপরের লাইনে হরের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাই হরে থাকবে। তো এখানেই আমাদের এই ভিডিওটা শেষ হয়ে গেল। কেমন লাগলো জানাবে। আর যদি কোনো ধরনের বোঝার কোনো ত্রুটি থাকে বা বোঝার কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্টে বলে দেবে। থ্যাংক ইউ।